হামাসের দৃষ্টিতে ডোনাল্ড ট্রাম্প একজন বর্ণবাদী বিশৃঙ্খলা সূত্র। গাজার জন্য তার পরিকল্পনা ছিল উদ্ভট। তবুও গত মাসে একটি ব্যতিক্রমী ফোন কল আলাপ হামাসকে বিশ্বাস করতে বাধ্য করেছে যে যদি তারা ইসরায়েলের বন্দীদের ছেড়ে দেয় তাহলে ট্রাম্পের কথায় ইসরায়েল শান্তি চুক্তি রক্ষা করতে পারে। এই বিষয়ে ফিলিস্তিনের কর্মকর্তারা জানান, ট্রাম্পের সেই ফোন কলটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে হয়েছিল। হোয়াইট হাউসে একটি বৈঠকের পরে নেতানিয়াহুকে ফোনে যুক্ত করে ট্রাম্প কাতারের প্রধানমন্ত্রীকে একটি ইসরায়েলি বিমান হামলার জন্য ক্ষমা চান, যেখানে হামাস নেতারাও থাকতেন। হামাসের দৃষ্টিতে এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয় যে ট্রাম্প নেতানিয়াহুকে চ্যালেঞ্জ জানাতে পারেন এবং সত্যিই যুদ্ধবন্ধের চেষ্টা চালাচ্ছেন। আর এর ফলেই বুধবার হামাস ট্রাম্প মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতির চুক্তিতে স্বাক্ষর করে, যেখানে তারা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে রাজি হয়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অবশ্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক টেলিভিশন ভাষণে বলেন, ইসরায়েলি সেনারা বর্তমানে সরে গেলেও গাজায় অবস্থান করবে। ভবিষ্যতে ট্রাম্পের পরিকল্পনার পরবর্তী পর্যায়ে অঞ্চলটি নিরস্ত্রীকরণ করা হবে এবং হামাসকে নিরস্ত করা হবে। হামাস থেকে এই বিষয়ে আরও বলা হয়, পূর্বের অভিজ্ঞতায় দেখা গেছে গত জানুয়ারির যুদ্ধবিরতির পর ইসরায়েল আবার হামলা শুরু করেছে। তবে এবারের আলোচনায় ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা এবং আঞ্চলিক শক্তিগুলোর উপস্থিতি হামাসকে আত্মবিশ্বাস জুগিয়েছে। এক হামাস কর্মকর্তা বলেন, আলোচনায় ট্রাম্পের উপস্থিতি যেন চারপাশে অনুভব হচ্ছিল। ওই আলোচনার সময় ট্রাম্প 3 বার ফোন করেন। তার জামাতা জ্যারেড কুশনার এবং দূত স্টিভ উইটকফ ইসরায়েলি ও কাতারি আলোচকদের মধ্যে সমন্বয় করেন। যদিও এই চুক্তি যুদ্ধ শেষের পথ খুলে দিতে পারে, তবে ট্রাম্পের 20 দফা গাজা পরিকল্পনার পরবর্তী ধাপ আদৌ বাস্তবায়িত হবে কিনা তা এখন বলা অনিশ্চিত। তবে কাতারে ইসরায়েলি হামলা ঠেকানো ও জুন মাসে ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধে ট্রাম্পের ভূমিকা হামাসকে এবার আশ্বস্ত করতে বাধ্য করেছে। ওয়াশিংটনের এক সূত্র জানায়, ট্রাম্প নেতানিয়াহুর প্রতি অসন্তোষকে কাজে লাগিয়ে তাকে গাজা যুদ্ধ বন্ধে রাজি করানোর চেষ্টা করেন। এ বিষয়ে এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেন, ট্রাম্প কাতারকে যেভাবে নিরাপত্তার আশ্বাস দিয়ে যাচ্ছেন তাতে হামাসের আস্থা বেড়েছে। আরেকজন উল্লেখ করেন, যদিও ট্রাম্পের বক্তব্য প্রায় নাটকীয়, কিন্তু তিনি যা বলেন তা করেন। তবে আগের যুদ্ধবিরতির তুলনায় এবার পরিস্থিতি ভিন্ন বলে মনে হচ্ছে বলে হামাস থেকে বলা হয়। ইসরায়েলিরা একটি চুক্তিতে পৌঁছানোর জন্য গুরুত্ব সহকারে এগিয়ে আসছে এবং মিশর, কাতার, তুরস্ক উভয় পক্ষের আমেরিকানদের চাপ এ চুক্তিতে বাধ্য করছে। এদিকে রোববার ট্রাম্পের মধ্যপ্রাচ্যে সফরের ফলে গাজার বিজয়ের জন্য আরও ফলপ্রসূ হবে। এক্ষেত্রে মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল সিসির আমন্ত্রণকে একটি অত্যন্ত বুদ্ধিমান পদক্ষেপ বলে বর্ণনা করছেন কূটনীতিকরা। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।